الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان سلسلة الشياطين وغلقت أبواب النار وغلقت أبواب النار وفتحت أبواب الجنة أو وفي رواية فتحت أبواب الرحمة وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد الحمد لله মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সারা বিশ্বের মুমিন মুসলমান ভাই বোনকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মতো দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করিয়াছেন। যেই দৌলতরা আল্লাহ তাআলা আগের যুগের উম্মতকেও আল্লাহ দান করিয়াছিলেন। সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য সেই রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। আপনার আমার উপরও মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে এই রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই রমজানের রোজা আমরা রাখবো আনন্দ চিত্রে, খুশি মনে, খুশি হালতে। রোজা এত বড় দামি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে আগের যুগের উম্মতের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহুদিদের জন্য 10টা রোজা ফরজ ছিল। তাদের কোনো ব্যক্তি যখন অসুস্থ হলো তখন তারা আবার মান্যত মারিয়াছিল আরও 10টা রোজা রাখবে। তখন তাদের উপরে 20টা রোজা ফরজ হয়ে গিয়েছে। নাসারাদের উপরে, খ্রিস্টানদের উপরে 30টা রোজা আল্লাহ ফরজ করিয়েছিলেন। তাদের কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, তারা বলছে 10টা রোজা মান্যত মানার জন্য, তখন তাদের 40 হয়ে গেছে। আরেক ব্যক্তি অসুস্থ হয়েছে, তখন তারা বলছে যে আমরা 60টা রোজা রাখবো। আবার আরেক ব্যক্তি দাঁতে ব্যথা পেয়েছে, তখন বলছে যে আরেকটা রোজা রাখবে। তখন তারা রমজানের আগে একটা রোজা, রমজানের পরে আরেকটা রোজা, এই 50টা রোজা খ্রিস্টানদের জন্য আল্লাহ ফরজ করেছিলেন। আগে 30টা ছিল, তারা নিজেদেরকে বানিয়ে নিয়েছে এই 50টা রোজা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে 30টি রোজা দিয়েছেন। বহুত বড় দৌলত, বহুত বড় সম্পদ। এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহর জান্নাতের দ্বারগুলোকে আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আর অবৈধ শয়তান, যিনি আমাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণায় ফেলে গুনাতে লিপ্ত করে জাহান্নামের আগুনের লাকড়ি বানাইতো, এই শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে দেন, শিকল দ্বারাই আল্লাহ তাআলা আবদ্ধ করে দেন, যাতে করে শয়তান ধোঁকা দিয়ে মুমিন মুসলমানদেরকে আমাদেরকে জাহান্নামের আগুনে নিতে না পারে। নবীজি বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো একটি ডাল স্বরূপ। এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটি বিশাল বড় একটি হাতিয়ার। এই জন্য আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা বহুত বড় দৌলত। রোজাদারদের জন্য আল্লাহ পাকের নবী বলেন, রয়হান নামক একটা দরজা আছে। রয়হান নামক দরজা আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে দিয়ে রাখছেন।
কেবলমাত্র রোজা যারা রাখবো সারাদিন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সেই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি। রোজাদারের জন্য দুইটি আনন্দের বিষয়, খুশির বিষয়। এক হলো ইফতারের সময়, সারাদিন রোজা রাখে ইফতার করতে যখন বসে মুসলমানদের ভিতরে একটি অত্যন্ত আনন্দ ফুর্তি কাজ করে। আর একটা আনন্দ হলো কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে সারা দুনিয়ার মানুষকে যখন জাহান্নামের আগুনে ঢেলে দিবে, এই সময় আল্লাহ তাআলা রোজাদারদের জন্য মহান রব্বুল আলামিনের দিদার আল্লাহ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, রোজা বহুত বড় দৌলত। বনি আদমের সন্তানের প্রত্যেকটা নেকিকে আল্লাহ 1 থেকে 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু রোজা ব্যতীত। আল্লাহ তাআলা বলেন, আসৌমুলি ওয়ানা আজিজি বিহি। দুনিয়ার কোনো ম্যানেজার, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার যখন তার প্রজাদের কোনো বদলা দেয়, তখন কতই না বহুত বড় বদলা হয়। আল্লাহ তাআলা বলেন, রোজা হলো আমার জন্য, আর সাদিমের মালিক আমি সেই বদলা দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, নবীজি বলেন, একটা রোজার দাম কত? একটা কাক বাচ্চা ফুটার পর, ডিম থেকে বাচ্চা ফুটার পর, উড়াইল্লা হওয়ার পর, উড়াল পারতে পারে এমন এক হালত হওয়ার পর, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যতদূর সে উড়াল পারতে পারতে যাইতে পারবে, যেই ব্যক্তি আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে তার থেকে এত দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কাক 1000 বছর পর্যন্ত বাঁচে। এই জন্য মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা রোজা রাখবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজে খুশির জন্য। রোজার ভিতরে অনেক দৌলত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এই রোজাতে আল্লাহ নাজিল করিয়ে দিয়েছেন। রোজার ভিতরে আল্লাহ শবে কদরের মতো দৌলত আল্লাহ দান করে দিয়েছেন। যে শবে কদর, নবীজি বলেন, মাইয়াকুম ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি শবে কদরের রাতে সজাগ থাকবে, জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে তওবা করবে, মাপ চাইবে, কোরআন তালাত করবে, জিকির আজকার করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে মহান রব্বুল আলামিনের দরবারে কান্না করবে, রোনাজারি করবে, চোখের পানি ছাড়বে, দোয়া করবে, আর দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় দৌলত, কত বড় সম্পদ। নবীজি আরো বলেন, তার ভিতরে একটি রমজানুল মুবারকে শেষ 10 দিনে ইতিকাফ করা নবীদের সুন্নাত। যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাকের নবী বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফ আল্লাহ পাকের নবী, আল মুতাকিবু হুয়া ইয়াতাকিবু যুনুবা ওয়া ইয়াজরা লাহু মিনাল হাসানাত কা আমিলুল হাসানাতি কুল্লিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিকাফকারী গুনাহ থেকে বাঁচার কারণে, তার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তার নেকের পাল্লায় এত বেশি আমল হয়, অন্য অন্য সময় আমল করলে যেতই না সওয়াব হতো, এর থেকে আরো বেশি সওয়াব আল্লাহ সেই ইতিকাফকারীকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত আমলকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করিয়ে দিবেন। নবীজি আরো বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াতাকিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতিকাফা আজওয়াজাহু মিন বাদিহি। নবীজি সারা জিন্দেগি মরার আগ পর্যন্ত ইতিকাফ করেছিলেন। যেই বছর ইন্তেকাল করবেন, সেই বছর নবীজি 10 দিন ইতিকাফ করেন নাই, বরং 20 দিন ইতিকাফ করেছিলেন। এরপরে আম্মা জানা আয়েশা বলেন, আমরা বিবিরাও নবীজির পরে ইতিকাফ করিয়াছি। মহিলাদের জন্য ইতিকাফ করা নবীজির সুন্নাত। প্রত্যেকটা মহিলাও নিজের ঘরে ইতিকাফের জায়গায় ইতিকাফ করতে পারবে। এই জন্য আমরা ইতিকাফ করব পান চিত্রে, মন খুলে। ইতিকাফ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ পাকের নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মান সামা মানি ইতিকাফা ইয়াওমান লিওয়াজহিল্লাহ। যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একদিন ইতিকাফ করবে,
এতেকাফ এত দামি এত দামি এত গুরুত্বপূর্ণ আমল। নবীজি বলেন এতেকাফ যে ব্যক্তি একদিন করবে আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহ রব্বুল আলামিন আতাহুল্লাহু সালাসাতা খনাদিকিন, আল্লাহ তাআলা তাকে 3টি খন্দক পরিমাণ, বাআদাল্লাহু বাআদাল্লাহুন নার সালাসাতা খনাদিকা, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ তাআলা 3 খন্দক পরিমাণ জাহান্নামের আগুন তার থেকে দূরে সরিয়ে দিবে। এক খন্দক কত? আল্লাহ পাকের নবী বলেন আল খন্দকু বাইনা সামাই ওয়াল আরদি, এক খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিন। আল্লাহ তাআলা এরকম 3 আসমান 3 জমিন পরিমাণ যত দূরত্ব, তত দূরত্ব জাহান্নামের আগুনকে আল্লাহ তার থেকে দূরে সরিয়ে দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলে রোজা রাখবো এবং ইতিকাফ করব, সবে কদরের মতো দৌলত আমরা পালন করব। নবীজি আরও বলিয়াছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক পাইল কিন্তু সেই ব্যক্তি নিজের গুনাহকে মাফ করতে পারল না, সেই ব্যক্তি হালাক হোক, ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করিয়াছেন, নবীজি মিম্বারে বসে আমিন বলিয়াছেন। নবীজি বলেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাইল, তাদের খেদমত করিয়া জান্নাত লাভ করতে পারল না, সেই ব্যক্তি হালাক হোক। নবীজি আমিন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন, আল্লাহর নবী আমিন বললেন। নবীজি বলেন, আমার উপর দুরুদ ও সালাম পড়া অবস্থায় শোনার পরও যে ব্যক্তি আমার উপরে দুরুদ পড়ে না, আমার নাম শুনলো দুরুদ পড়ে না, সেই ব্যক্তি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করিয়াছে, আল্লাহ পাকের নবী আমিন বলিয়াছে, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে গিয়েছে। প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা সকলে মিলে ইনশাআল্লাহ রোজাগুলো রাখবো, আল্লাহর কাছে তওবা করব, মাপ চাইব, অধিক পরিমাণে কোরআনুল কারীমকে খতম করব। কোরআনুল কারীম রমজানে নাজিল হয়েছে। এই মাস কোরআন খতম করার মাস, কোরআনুল কারীম তেলাওয়াত করার মাস। প্রতিটা অক্ষরে 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকি বৃদ্ধি করবে। রমজানের সওয়াব অধিক পরিমাণে সওয়াব, যেই সওয়াবের আর কোনো শেষ নাই। এই মাসের ভিতরে আমরা একজন দ্বিতীয়জনকে ইফতার করাবো। নবীজি বলেন, যে ব্যক্তি ইফতার করায় সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। এবং যে ব্যক্তি পেট ভরে আসুদা করে যে ব্যক্তি কোনো মুসলমানকে বক্ষণ করাবে, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। যেই পানি পান করলে পরে আর কোনো দিন পিপাসা হবে না, বিনা পিপাসায় আল্লাহ তাকে সেই জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমানদেরকে খানা খাওয়াবো, ইফতার করাবো, রোজা রাখবো। সেহরি ইফতার তারাবিগুলো সঠিকভাবে সুন্দরভাবে 20 রাকাত তারাবি আমরা আদায় করব। আহলে হাদিস আহলে খবিস লামাজাবিদের কথা আমরা শুনবো না। আমরা 20 রাকাত তারাবি নবীজি আদায় করিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি এজমা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 20 রাকাত তারাবি পড়ব। প্রতিটা নফল আমলের বদলা অন্য মাসে ফরজের সওয়াব আল্লাহ দান করে দিবে। একটি ফরজ এই মাসে আদায় করলে পরে অন্য মাসে 70টি ফরজের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতে পড়বো ভাইয়েরা, মা বোনেরা পর্দার আড়ালে পড়বো, রোজাগুলো রাখবো এবং সাহারি খাবো, ইফতার করব এবং আমরা তারাবির নামাজগুলো আদায় করব। অধিক পরিমাণে কোরআন তালা জিকির আজকার করব, আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর পথে বেশি অধিক পরিমাণে টাকা পয়সা আল্লাহর পথে অর্থ সম্পদ দান করব। জাকাত দেওয়া ফরজ, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব আল্লাহ আপনাকে দান করবে। এই জন্য আমরা সকলে মিলে ইনশাআল্লাহ জাকাত দিব, আল্লাহ তাআলার ফরজ বিধান আদায় করব। জাকাত যদি না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সেই টাকা পয়সা ধন দৌলত এগুলো আগুনের সিল বানিয়ে আপনার আমার কপালে এবং পাশে এবং মাঝায় আল্লাহ তাআলা দাগ দিবে জাহান্নামের আগুনে, এবং সাপ অজগর সাপ পেশে গলায় দিবে। 2 গালে আপনাকে আমাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তোমরা যে মাল দৌলত ব্যাংকে সঞ্চয় করিয়েছিলা, জোগাড় করিয়েছিলা, আল্লাহর পথে দান সদকা করো নাই, এই জন্য তোমাদেরকে এইভাবে শাস্তি দেওয়াই হচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই রোজা যে ব্যক্তি, আল্লাহ পাকের নবী বলেন, মাংসমা ইয়ামান ইমা মাংসমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানকে ঈমান হালতে সওয়াবের নিয়তে রমজানকে আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবিগুলো আদায় করবে, রোজা রাখবে, সাহারি ইফতার
জাকাতগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে নিজের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়া থেকে যে আল্লাহর সন্তুষ্ট লাভ করে আল্লাহর সঙ্গে দিদার করা এবং রয়হান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।